অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। গ্রামের নাম ছিল কালিয়াপুর। চারদিকে ঘন বাঁশঝাড়, পুরনো কবরস্থান আর শত বছরের একটি পরিত্যক্ত মসজিদ। সূর্য ডুবে গেলে গ্রামের মানুষ সেই দিকটায় আর যেত না, কারণ বহু বছর ধরে শোনা যেত অদ্ভুত কান্না, কোরআন তেলাওয়াতের মতো আওয়াজ, আবার কখনো ভয়ঙ্কর হাসি। এক রাতে গ্রামের ইমাম মাওলানা আব্দুল হাকিম এশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, কোরআনের হাফেজ এবং রুকাইয়া সহায় সম্পর্কে অভিজ্ঞ একজন আলেম। ঠিক তখনই এক কিশোর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর বাঁচান, আমার বড় ভাইকে কিছু একটা ধরে ফেলেছে। হুজুর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি অজু করে কোরআন শরীফ হাতে নিলেন এবং ছেলেটির সঙ্গে রওনা হলেন। বাড়িতে পৌঁছে তিনি দেখলেন যুবকটি বিছানায় বাঁধা, তার চোখ লাল হয়ে গেছে। কয়েকজন শক্ত মানুষ মিলে তাকে ধরে রেখেছে। হঠাৎ সে এমন এক ভাষায় কথা বলতে শুরু করলো যা যেখানে উপস্থিত কেউই বুঝতে পারছিল না। তারপর হঠাৎ সে পরিষ্কার বাংলায় বলে উঠল, হাকিম, তুই চলে যা, এটা তোর যুদ্ধ নয়। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ। হুজুর শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর সাহায্য নিয়েই এসেছি। যদি তুমি জিন হও তাহলে আল্লাহকে ভয় করো এবং এই মানুষটিকে ছেড়ে দাও। ছেলেটির মুখে তখন এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আমি একা নই, আমাদের 7 জন আছে। এই গ্রাম অনেক আগেই আমাদের হয়ে গেছে। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। চারদিকে বরফের মতো ঠান্ডা বাতাস বইতে লাগলো। জানালাগুলো নিজে থেকেই খুলে বন্ধ হতে লাগলো। ঘরের কোণে রাখা কোরআন শরীফটি বাতাসে নড়লেও মাটিতে পড়ল না। হুজুর ধীরে ধীরে আয়াতুল কুরসি, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যত এগোতে লাগলো, যুবকটি তত জোরে চিৎকার করতে লাগলো। হঠাৎ সে প্রচণ্ড শক্তিতে দড়ি ছিঁড়ে উঠে দাঁড়ালো। তার চোখের দুটি সম্পূর্ণ কালো হয়ে গেছে। এরপর সে এমন একটি কথা বলল যা শুনে হুজুর কয়েক সেকেন্ড নীরব হয়ে গেল। তুমি যে কবরস্থানের পাশে দিয়ে প্রতিদিন হাঁটো, সেখানে যাকে বন্দি করা হয়েছে তাকে যদি মুক্ত করি, তখন তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। কথা শেষ হতেই পুরো ঘর কেঁপে উঠল। দূরে পুরনো মসজিদের দিক থেকে ভেসে এলো রহস্যময় আজানের মতো এক আওয়াজ। আর হুজুর বুঝতে পারলেন এটি কোনো সাধারণ জিনের ঘটনা নয়, এর পেছনে বহু বছরের এক আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। রাত তখন প্রায় 2টা। যুবকটির শরীর ধীরে ধীরে শান্ত হয়ে এলো, কিন্তু তার চোখ এখনো বন্ধ। মাওলানা আব্দুল হাকিম বুঝতে পারলেন ঘটনাটি শেষ হয়নি, বরং এখনোই শুরু। তিনি উপস্থিত সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না, সবাই অজু করে বসুন, আল্লাহর জিকির করুন, কোনো অবস্থাতেই কুসংস্কার বা শিরকের আশ্রয় নেবেন না। ভোরের আগে তিনি বাড়ি ফিরলেন না। ফজরের নামাজ শেষে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ হুজুরের কাছে এলেন। তাদের মধ্যে সবচেয়ে বৃদ্ধ আব্দুস সামাদ কাপা গলায় বললেন, হুজুর, অনেক বছর ধরে একটা কথা লুকিয়ে রাখা হয়েছে, আজ আর লুকিয়ে লাভ নেই। হুজুর জিজ্ঞেস করলেন, কি কথা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামের কবরস্থানের পাশে এক আলেম মানুষ থাকতেন। তিনি কোরআনের হাফেজ ছিলেন। এক রাতে কয়েকজন কালো জাদু করা লোক সেখানে গিয়ে নিষিদ্ধ কাজ করতে চেয়েছিলেন। তিনি বাধা দেন। তারপর থেকে সেই জায়গায় অদ্ভুত ঘটনা শুরু হয়। আরেকজন বললেন, সেই রাতের পর কেউ আর ওই কবরস্থানের পশ্চিম পাশ দিয়ে যায় না। হুজুর গভীর চিন্তায় পড়ে গেলেন। সেদিন আসরের পর তিনি একই কবরস্থানের দিকে রওনা দিলেন। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কবরগুলোর মাঝখানে একটি পুরনো বট গাছ। গাছটির নিচে মাটি যেন অন্য জায়গার তুলনায় অনেক কালো। ঠিক তখনই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দূরে যেন কারো পায়ের শব্দ, কিন্তু আশেপাশে কেউ নেই। হুজুর শান্তভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কয়েক মুহূর্ত পর একটি ভারী কণ্ঠ ভেসে এলো, মানুষ ফিরে যাও,
হুজুর থামলেন না। তিনি আরো তেলাওয়াত করতে লাগলেন। কণ্ঠটি এবার আরো কঠিন হয়ে উঠল। আমরা তোমাকে আঘাত করতে চাই না, কিন্তু তুমি যদি আরো এগোও তাহলে এমন সত্য জানতে পারবে যা তোমার জীবন বদলে দেবে। হুজুর দৃঢ়কণ্ঠে বললেন, আমি আল্লাহর ওপর ভরসা করি। মিথ্যা ও ভয় দেখিয়ে সত্যকে থামানো যায় না। ঠিক তখনই বটগাছের পেছনে একটি লম্বা কালো ছায়া দেখা দিল। ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে বলল, আমি এই স্থানের পাহারাদার, তবে আমি সেই 7 জনের একজন নই। তারা অনেক আগেই সীমা অতিক্রম করেছে। হুজুর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? ছায়ামূর্তিটি উত্তর দিল, তোমার আসল যুদ্ধ এখনো শুরুই হয়নি। 7 রাতের মধ্যে তারা তাদের নেতাকে মুক্ত করার চেষ্টা করবে। যদি তা ঘটে, পুরো গ্রাম ভয় ও বিভ্রান্তর মধ্যে পড়বে। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে বাতাস থেমে গেল। ছায়াটি মিলিয়ে গেল অন্ধকারে। হুজুর মাটির দিকে তাকিয়ে দেখলেন, কালো মাটির উপর অদ্ভুত কিছু পুরনো চিহ্ন আঁকা আছে, যেন বহু বছর আগে কেউ নিষিদ্ধ কোনো আচার করার চেষ্টা করেছিল। তিনি মনে মনে দোয়া পড়লেন এবং বুঝলেন, এবার শুধু একটি পরিবারই নয়, পুরো গ্রামের নিরাপত্তার জন্য প্রস্তুতি নিতে হবে। দূরে মাগরিবের আজান ভেসে এলো, আর সেই একই মুহূর্তে গ্রামের অন্য প্রান্তে একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ। সে এসে গেছে, এখন শুরু হবে শেষ পরীক্ষা। পরদিন ফজরের নামাজের পর মাওলানা আব্দুল হাকিম গ্রামের মসজিদের সবাইকে ডেকে পাঠালেন। গ্রামবাসীরা একে জড়ো হলো, সবার মুখে আতঙ্ক। হুজুর শান্ত কণ্ঠে বললেন, ভয় নয়, আল্লাহর ওপর ভরসা রাখুন। সবাই নিয়মিত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যায় জিকির করবেন এবং কুরআন তেলাওয়াত করবেন। কোনো গুজব ছড়াবেন না, কুসংস্কারে বিশ্বাস করবেন না। সেই রাত থেকেই পুরো গ্রাম এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। যে কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করত, তারা হঠাৎ চুপ হয়ে গেল। বাঁশঝাড়ে বাতাস না থাকলেও পাতাগুলো কাঁপছিল। মাঝরাতে কয়েকজন মানুষ দাবি করল তারা দূর থেকে ভালো পোশাক পরা একটি লম্বা ছায়ামূর্তিকে কবরস্থানের দিকে যেতে দেখেছে। পরদিন দুপুরে এক অচেনা বৃদ্ধ মসজিদে এলেন। সাদা দাড়ি, হাতে পুরনো একটি লাঠি, চোখে অদ্ভুত শান্তি। তিনি নামাজ শেষে হুজুরকে আলাদা ডেকে বললেন, তুমি যে লড়াই শুরু করেছ তা সাধারণ কোনো জিনের ঘটনা নয়। বহু বছর আগে এখানে কিছু অবাধ্য জিন মানুষকে ভয়কে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়াতো। তাদের থামাতে একজন আলেম অনেক কষ্ট করেছিলেন। হুজুর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এসব জানলেন কিভাবে? বৃদ্ধ মৃদু হেসে বললেন, সময় হলে জানতে পারবে, কিন্তু মনে রেখো, আল্লাহর সাহায্যই সবচেয়ে বড় শক্তি। অহংকার যেন তোমার মনে না আসে। কথা শেষ করে বৃদ্ধ চলে গেলেন। হুজুর বাইরে বেরিয়ে দেখলেন কেউ নেই। চারপাশের মানুষ বলল তারা কোনো বৃদ্ধকে বের হতে দেখেনি। সেদিন গভীর রাতে গ্রামের সেই যুবক, যাকে আগে অদ্ভুতভাবে আচার করে দেখা গিয়েছিল, হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়াতে শুরু করলো। পরিবারের লোকজন তার পেছনে ছুটল। সে সোজা কবরস্থানের দিকে যাচ্ছে। খবর পেয়ে হুজুরও সেখানে পৌঁছে গেলেন। যুবকটি বটগাছের সামনে দাঁড়িয়ে অদ্ভুত কণ্ঠে বলল, আজ প্রথম দরজা খুলবে। হঠাৎ চারপাশে প্রবল বাতাস বইতে শুরু করলো। ধুলোর আকাশ ঢেকে গেল। বটগাছের নিচে কালো মাটিতে যেন ক্ষীণ লাল আভা ফুটে উঠল। গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু হুজুর এগিয়ে গেলেন। তিনি উচ্চস্বরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। যুবকটি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই চারদিক থেকে একসঙ্গে কয়েকটি ভিন্ন কণ্ঠ শোনা গেল, আমরা 7 জন, আজ একজন এলাম, কাল আসবে আরো 2 জন। হুজুর থামলেন না, তেলাওয়াত চলতেই থাকলো। কয়েক মিনিট পর সব শব্দ থেমে গেল। বাতাস শান্ত হয়ে এলো। যুবকটি অচেতন হয়ে পড়ে রইল। সবাই যখন ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন হুজুরের চোখ পড়ল বট গাছের গোড়ায়। সেখানে একটি ছোট্ট কাঠের বাক্স
ভেতরে অর্ধেক বেরিয়ে আছে। বাক্সটির গায়ে ধুলো জমে আছে, কিন্তু মাঝখানে খোদাই করা রয়েছে আরবি ভাষায় একটি সতর্কবার্তা, এটি খুলবে না যদি না সত্যের প্রয়োজন হয়। হুজুর বাক্সটি হাতে তুলে নিলেন। ঠিক সেই মুহূর্তে দূরে বজ্রপাত হলো, আর আকাশের দিকে তাকিয়ে তিনি অনুভব করলেন 7 রাতের পরীক্ষার প্রথম রাত শেষ হয়েছে, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এই কাঠের বাক্সের ভেতরে। ফজরের আজান শেষ হয়েছে মাত্র। মাওলানা আব্দুল হাকিম কাঠের বাক্সটি নিয়ে মসজিদের ছোট্ট কক্ষে বসলেন। বাইরে গ্রামের কয়েকজন প্রবীণ অপেক্ষা করছে। সবার মনে একটাই প্রশ্ন, বাক্সটির ভেতর কি আছে? হুজুর বিসমিল্লাহ বলে ধীরে ধীরে বাক্সটি ঢাকনা খুললেন। ভেতরে ছিল 3টি জিনিস, হাতে লেখা একটি পুরনো চামড়ার পাণ্ডুলিপি, একটি পুরনো তসবি আর একটি ভাঁজ করা চিঠি। চিঠির কাগজটি সময়ের ভাবে হলদে হয়ে গেছে। হুজুর খুলে পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, যে ব্যক্তি এই বাক্স খুলবে, জেনে রেখো আমি এই গ্রামের একজন আলেম ছিলাম। বহু বছর আগে কিছু অবাধ্য জিন মানুষের ভয়কে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াতো। আমি আল্লাহর সাহায্যের মাধ্যমে উপকার করে মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু তাদের মধ্যে একজনও এখনো মানুষের দুর্বলতাকে কাজে লাগাতে চায়। মনে রেখো, সত্যিকারের শক্তি কোনো মানুষের নয়, একমাত্র আল্লাহর। যদি কখনো আবার এমন পরীক্ষা আসে, মানুষকে কোরআন, দোয়া ও তাওহীদের পথে দৃঢ় থাকতে বলবে। চিঠিটির শেষে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল একজন অজ্ঞাত খাদেম। সেদিন রাতেই দ্বিতীয় পরীক্ষা শুরু হলো। গ্রামের পশ্চিম প্রান্তে হঠাৎ কয়েকটি বাড়ির মানুষ একই স্বপ্ন দেখে জেগে উঠল। স্বপ্নে তারা দেখছে একজন কালো পোশাক পরা লোক তাদের কবরস্থানের দিকে ডাকছে। সকালে সবাই একই ঘটনা বলায় পুরো গ্রাম অবাক হয়ে গেল। হুজুর সবাইকে বললেন, স্বপ্ন দেখে আতঙ্কিত হবেন না, কোনো অজানা ডাকে সাড়া দেবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, নিয়মিত ইবাদত করুন। সেই রাতে হুজুর একা পুরনো মসজিদের দিকে গেলেন। মসজিদটির দেয়াল ভাঙা, ছাদের অংশ ধসে গেছে, তবুও ভেতরে প্রবেশ করতেই তিনি অনুভব করলেন এক অদ্ভুত নীরবতা। হঠাৎ তিনি দেখতে পেলেন মেঝের ধুলোর ওপর যেন নতুন পায়ের ছাপ, কিন্তু সেখানে তো বহু বছর কেউ আসে না। তিনি সামনে এগিয়ে গেলেন। ঠিক তখনই মসজিদের এক কোণ থেকে একটি কণ্ঠ ভেসে এলো, মানুষ, ফিরে যাও। তোমার উদ্দেশ্য যদি সত্য হয়, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, কিন্তু অহংকার নিয়ে এক পাও এগোবেন না। হুজুর চারদিকে তাকালেন, কেউ নেই। তিনি শান্তভাবে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কয়েক মুহূর্ত পর ভাঙা দেয়ালের পেছন থেকে একটি পুরনো পাথরের ফলক দেখা গেল। ধুলো পরিষ্কার করতেই সেখানে আরবি ভাষায় একটি বাক্য ফুটে উঠল, ভয় নয়, ঈমানই সবচেয়ে বড় ঢাল। হুজুরের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন এই পুরো ঘটনার উদ্দেশ্য মানুষকে আতঙ্কে ডুবিয়ে নয়, বরং তাদের ঈমান থেকে দূরে সরিয়ে দেওয়া। ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। মসজিদের দরজা জোরে বন্ধ হয়ে গেল, আর দূরে কবরস্থানের দিক থেকে একসঙ্গে কয়েকটি কণ্ঠ ভেসে এলো, আর মাত্র 5 রাত। হুজুর দৃঢ় কণ্ঠে দোয়া পড়তে লাগলেন। ঝড়ের শব্দ ধীরে ধীরে থেমে গেল। তিনি জানতেন পরীক্ষা এখনো শেষ হয়নি, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়াই তার একমাত্র পথ। তৃতীয় রাত। পুরো কালিয়াপুর যেন অস্বাভাবিক নীরব। বাতাস থেমে গেছে, গাছের পাতাও নড়ছে না। মাওলানা আব্দুল হাকিম এশার নামাজের পর মসজিদে বসে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করেছিলেন। নামাজ শেষে কয়েকজন যুবক তার কাছে এসে বলল, হুজুর, আজ রাতে আমরা পাহারা দেব। হুজুর মৃদু হাসলেন, পাহারা দেবে? তবে মনে রেখো, ভয়কে নয়, নিজের আমলকে শক্তিশালী করবে। কেউ একা কোথাও যাবে না। সবাই সম্মতি জানালো। রাত প্রায় 2:30টা। মসজিদের দরজায় ধীরে ধীরে কড়া শব্দ হলো, ঠক ঠক ঠক। একজন যুবক দরজা খুলতেই দেখলো একজন অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। সাদা পাগড়ি, লম্বা ধাড়ি, হাতে পুরনো একটি লাঠি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, হাকিম সাহেব কোথায়? হুজুর এগিয়ে এলেন। বৃদ্ধ তার হাতে একটি কাপড়ে মোড়ানো ছোট্ট থলে নিয়ে বললেন, এটি তোমার জন্য রেখে যাওয়া হয়েছিল। আজকের আগে এটি তোমাকে দেওয়ার অনুমতি ছিল না। হুজুর কিছু বলার আগেই বৃদ্ধ ধীরে ধীরে অন্ধকারে
হাঁটতে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর সবাই বাইরে বেরিয়ে দেখলো রাস্তায় কেউ নেই। হুজুর কাপড় খুললেন। ভেতরে ছিল একটি ছোট্ট কাগজ। তাতে লেখা, যে অন্ধকার মানুষকে আল্লাহকে স্মরণ করে থেকে দূরে সরিয়ে দেয়, সেই অন্ধকারই সবচেয়ে ভয়ঙ্কর। মনে রেখো, জয়ের শক্তি মানুষের নয়, একমাত্র আল্লাহর। কাগজের সঙ্গে ছিল একটি পুরনো তামার চাবি, কিন্তু চাবিটি কোন তালার কেউ জানে না। পরদিন বিকালে হুজুর আবার সেই পরিত্যক্ত মসজিদে গেলেন। হাতে কাঠের বাক্স, পাওয়ার তসবি, পুরনো পাণ্ডুলিপি আর নতুন পাওয়া তামার চাবি। মসজিদের ভাঙা হিমরাহের পাশে দাঁড়িয়ে হঠাৎ তার চোখ পড়ল দেয়ালের নিচে ছোট্ট একটি লোহার তালা, বহু বছরের মরিচায় ঢাকা। হুজুর তামার চাবিটি ঢুকিয়ে ঘুরালেন। কট! তালা খুলে গেল। ধীরে ধীরে একটি গোপন পাথরের দরজায় সরে গেল। নিচের দিকে থেমে গেছে সরু সিঁড়ি। হাতে লণ্ঠন নিয়ে তিনি নিচে নামলেন। ঘরটি খুব ছোট, চারদিকে পুরনো বই, ভাঙা তাক আর ধুলো। ঘরের মাঝখানে একটি টেবিল, টেবিলের ওপর একটি মোটা ডায়েরি। প্রথম পাতায় লেখা, যদি তুমি এখানে পৌঁছে থাকো তবে বুঝবে সত্যের অনুসন্ধান এখনো শেষ হয়নি। বহু বছরের গোপন সত্য। ডায়েরির পাতায় যা লেখা ছিল, অনেক বছর আগে আমি গ্রামে কিছু লোভের পরেও নিষিদ্ধ তাবিজ, জাদু আর কুসংস্কারের আশ্রয় নিয়েছিল তারা। তাদের ভুল সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষ ভয়, বিভ্রান্তি ও গুজব ছড়িয়ে পড়ে। একজন আলেম দীর্ঘ সময় ধরে মানুষকে কুরআন, দোয়া ও তাওহীদের শিক্ষা দিয়ে বিভ্রান্ত থেকে ফিরিয়ে আনেন। শেষ পাতায় একটি সতর্কবার্তা, যখনই মানুষ আল্লাহকে ভুলে যাবে, ভয় আবার ফিরে আসবে। আর যখন মানুষ তার দিকে ফিরে আসবে, অন্ধকার নিজেই দুর্বল হয়ে যাবে। হুজুর ডায়েরি বন্ধ করলেন। ঠিক সেই মুহূর্তে মাটির নিচের ঘরে কেঁপে উঠল। দূরে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, চতুর্থ রাত শেষ, আগামী রাতেই আমরা সবাই একসঙ্গে আসব। লণ্ঠনের আলো একবারে নিভে আলোয় জ্বলে উঠল। হুজুর গভীর শ্বাস নিয়ে বললেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। তিনি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেন। আকাশে তখন কালো মেঘ, দূরে বিদ্যুৎ চমকে উঠেছে। আর তিনি অনুভব করলেন, শেষ রাতের আগে সবচেয়ে কঠিন পরীক্ষাটি এখনো বাকি। রাত ঠিক 12টা। আকাশে চাঁদ নেই, চারদিকে কালো মেঘ। হঠাৎ পুরো কালিয়াপুর গ্রাম অস্বাভাবিক নীরব হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। মাওলানা আব্দুল হাকিম বুঝতে পারলেন সপ্তম ও শেষ রাত শুরু হয়েছে। তিনি গ্রামের মসজিদে সবাইকে একত্র করলেন। মসজিদের ভেতর নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক সবাই বসে কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর জিকির করছে এবং দোয়া করছে। হুজুর বললেন, আজ কেউ একা কোথাও যাবে না। ভয় নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। যে কোনো বিভ্রান্তকর আওয়াজ বা দৃশ্যের পেছনে ছুটবে না। সবাই একসঙ্গে বলল, ইনশাআল্লাহ। রাত প্রায় 2টা। হঠাৎ কবরস্থানের দিক থেকে প্রচণ্ড বাতাস উঠল। বটগাছের ডালগুলো দুলতে লাগলো। মাওলানা আব্দুল হাকিম কয়েকজন বিশ্বস্ত গ্রামবাসীকে নিয়ে সেখানে পৌঁছালেন। দূর থেকে দেখা গেল বটগাছের নিচে 7টি কালো ছায়া দাঁড়িয়ে আছে। একটির পর একটি ছায়া ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। তাদের একজন গম্ভীর কণ্ঠে বলল, হাকিম, তুমি অনেক দূরে চলে এসেছো, এখন ফিরে যাও। হুজুর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করা অন্যায়, তুমি আল্লাহর ওপর ভরসা করি। আরেকটি ছায়া বলল, মানুষ নিজের ভয়ে পরাজিত হয়, আমরা সেই শুধু ভয়কে বাড়িয়ে দেই। হুজুর বললেন, যে হৃদয় আল্লাহর স্মরণে দৃঢ় থাকে তাকে ভয়ে পরাজিত করতে পারে না। ঠিক তখনই চারপাশে অদ্ভুত সব দৃশ্য দেখা দিতে শুরু করলো। কারো মনে হলো তার হারিয়ে যাওয়া প্রিয়জন সামনে দাঁড়িয়ে আছে, কারো মনে হলো দূরে কোথাও জ্বলছে, কেউ শুনতে পেল নিজের নাম ধরে ডাক। কিন্তু হুজুর আগেই সবাইকে সতর্ক করেছিলেন, কেউ সেই দৃশ্যগুলোর পেছনে ছুটল না। সবাই শুধু আল্লাহর জিকির করতে লাগলো। ধীরে ধীরে একে একে সেই বিভ্রমগুলো মিলিয়ে যেতে লাগলো। 7টি ছায়া যেন দুর্বল হয়ে পড়লেন। হুজুর শান্ত কণ্ঠে বললেন, ভয় মানুষের পরীক্ষা, কিন্তু যে আল্লাহর দিকে ফিরে আসে তার অন্তর শক্তিশালী হয়। তিনি কোরআনের তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। মসজিদ থেকেও একসঙ্গে কোরআনের তেলাওয়াত ধ্বনি ভেসে আসছিল।
পুরো গ্রামের মানুষ একসঙ্গে দোয়া করছিল। ঠিক তখনই প্রবল বাতাস বইল। বটগাছের শুকনো একটি বড় ঢাল ভেঙে পড়ল। 7টি কালো ছায়া ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষ ছায়াটি যাওয়ার আগে শুধু বলল, যতদিন মানুষ সত্যকে আঁকড়ে ধরবে ততদিন আমরা ভয় দেখাতে পারবো না। এরপর চারদিকে শান্ত হয়ে গেল। ফজরের আজান ভেসে উঠল। অনেক দিনের মধ্যে প্রথমবার কবরস্থানের চারপাশে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। পাখিরা ডাকতে শুরু করলো। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ বিজয়ের উল্লাস করলো না, বরং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। মাওলানা আব্দুল হাকিম মৃদু কণ্ঠে বললেন, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো ভয়কে নয়, সত্যকে অনুসরণ করতে হবে। কুসংস্কার নয়, সৎকর্ম ও আল্লাহর ওপর ভরসায় মানুষের প্রকৃত শক্তি। সেদিন পর থেকে কালিয়াপুর গ্রামে আর কোনো রহস্যময় ঘটনা শোনা যায়নি। পুরনো মসজিদটি সংস্কার করা হলো, কবরস্থান পরিষ্কার করা শুরু হলো, আর গ্রামের মানুষ প্রতিজ্ঞা করলো, ভয় নয়, সত্য ও ন্যায়ের পথেই তারা চলবে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।